গাঁজা, মদ, হেরোইন, অনেক নেশা ধ্বংস করছে আমাদের সমাজ। কিন্তু বংশ পরম্পরায় কি হচ্ছে? টিটু টুডে আপনাদের চ্যানেল, খবর, মতামত, বাস্তবতা। আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে শুনছেন এবং পরবর্তী শুনবেন, সবাইকে স্বাগতম। আজকে আমি গাঁজা এবং মদ নিয়ে কিছু কথা বলবো। সংক্ষিপ্ত সারে আমরা বলবো যেটা হচ্ছে গাঁজা খেলে কি হয়। গাঁজা খেলে রাজা হয়। হ্যাঁ, গাঁজা খান রাজা হন, এই প্রতিপাদ্য নিয়ে আজকের এই কথা। গাঁজা খেলে রাজা হচ্ছে। গাঁজা খাওয়ার ফলে আমাদের দেহে কি হয়? আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি উচ্চ শিক্ষিতের ক্ষেত্রে বলবো, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন তাদের ক্ষেত্রে আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। আপনার বাইরের কথা আমরা বলবো না। যারা গাঁজা খায় তাদের সন্তান বুদ্ধি প্রতিবন্ধী হয়। তার চেয়ে তো কম বুদ্ধি সম্পন্ন হবে সিগারেট খেলেই, কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হয় কিভাবে? তার একটা নমুনা বলি। যারা গাঁজা খায় তারা মস্তিষ্কে গাঁজা খাওয়ার পর মস্তিষ্ক একদম ফ্রেশ হয়ে যায় প্রচুর পরিমাণ। আগে বলছিলাম সিগারেট খাওয়ার সময় গাবালিন নামে একটা নিউরোট্রান্সমিটার প্রচুর পরিমাণ নিশ্চিত হয়, যা হিপ্পোক্যাম্পাসকে প্রেসারাইজ করে আপনার মেমোরিকে দ্রুত মেমোরাইজ করার জন্য শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে পরিণত করে। ঠিক গাঁজা এই ক্ষেত্রে শুধু গাবালিন না, গাবালিনের আরেকটি ছোট্ট উপাদান নাম হচ্ছে প্রি গাবালিন। এই প্রি গাবালিনকে উৎপাদনে সহায়তা করে। এই উৎপাদনে সহায়তা করে প্রি গাবালিন যখন উৎপাদনের সময় হিপ্পোক্যাম্পাসের উপর এমন পরিমাণ প্রেসার করে, এরপর আপনি যা বুঝতে চাইবেন, যা বুঝাইতে চাইবেন, সবকিছুই আপনার এখানে দায়বদ্ধ হবে। গাঁজা খাওয়ার ফলে আপনি, যিনি গাঁজা খাচ্ছেন, উনার মেমোরি এতটা ফ্রেশ হচ্ছে, উনি যা পড়তেছেন, যা বুঝতে চেষ্টা করতেছেন, সবগুলো তার মেমোরাইজ হওয়ার পর সে মনে করছে অনেক জ্ঞানী হয়ে গেল, অনেক কিছু বুদ্ধিবৃত্তিক হয়ে গেল। যখনই গাঁজার প্রভাবটা চলে যায়, সঙ্গে সঙ্গে তার মেমোরিতে আর কিছুই ধরতে ধরে না। সুতরাং পুনরায় তাকে গাঁজা খেতে হয়। এটা রিপোর্ট তাড়না। এই রিপোর্ট তাড়নার ফলে তার যেটা সমস্যা হচ্ছে, তার মেমোরি দিন দিন ক্ষয় হচ্ছে। যে আমরা আগের পর্বে বলেছিলাম যে মেমোরি যদি ক্ষতি হয়, তার সন্তান উৎপাদনের ক্ষেত্রে প্রবলেম হবে, প্রবলেম হবে, প্রবলেম হবে। অর্থাৎ তার সন্তান তার চেয়ে কম বুদ্ধি সম্পন্ন হবে। এই ক্ষেত্রে যেটা হয়, প্রচুর পরিমাণ প্রিগাবালিন নিঃসরণ হওয়ার ফলে এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তার সন্তান হবে বুদ্ধি প্রতিবন্ধী, মানে বুদ্ধিহীন। সুতরাং গাঁজা খাবেন না, গাঁজা থেকে দূরে থাকুন। আসি দ্বিতীয় অংশে, মদ। একটা জিনিস খেয়াল করে দেখুন, মদ দুটো শ্রেণীর লোক খায়। একটা শ্রেণীর লোক খায় যা উচ্চ শ্রেণী, আর একটা হচ্ছে নিম্ন শ্রেণী। উচ্চ শ্রেণীর লোকজন যখন মদ খায় তখন রিচ ফুড খায়, কিন্তু নিম্ন শ্রেণীর লোক এটা খাওয়ার পরে রিচ ফুড পায় না। যার কারণে যেটা হয়, মদ খাওয়ার ফলে এই রিচ ফুডের যে আমাদের সে ক্ষতিকারক দিকগুলো হয়, যেন মদ, রিচ ফুড মদের এই ক্ষতিকারক দিক থেকে স্বাস্থ্য তৈরি করে, মনে করে যে সে স্বাস্থ্যবান হয়ে গেছে মদ খেলে কিছুই হয় না। কিন্তু বাস্তবিক অর্থে যারা নিম্ন শ্রেণীর লোক মদ খায়, তাদের শরীর শুকায় যায়, শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু দেখা দেয়, শরীরের কোষগুলো মরে যায়। এই যে মরে যাওয়ার সিস্টেম ফলে তাদেরকে শরীর শুকিয়ে যায়, আর কোষে ক্যান্সার তৈরি হয়। এই মরে যাওয়া কোষ থেকে ক্যান্সার তৈরি হয়। সুতরাং আমি বলবো, যারা মদ খান তাদেরকে যদি জোরে একটা ঠাটায় চট দিতে পারেন, সে কলাম আর দাঁড়ায় উঠতে পারবে না। যারা মদারু, তাদের শরীরে কোনো শক্তি নেই, তাদের এক চরেই শেষ। সুতরাং মদের ইনগ্রেডিয়েন্টের সাথে যারা মাংস খাচ্ছেন, মূলত হচ্ছে মদের যে ক্ষতিকারক দিকগুলো, সেই দিকগুলো আপনার শরীরে কোনো ক্ষতি করে না, কিন্তু শরীর থেকে এনার্জি নিয়ে নেয়, শক্তি নিয়ে নেয়, শক্তি ক্ষয় করে। আপনার শরীরে কোনো বল প্রয়োগ থাকে না, একদম শরীরকে, প্রত্যেকটা কোষকে নিষ্ক্রিয় করে দেয়। যার কারণে মদেরোরা অনেক শারীরিকভাবে দুর্বল হয়। এটা বিজ্ঞানিকভাবে প্রমাণিত। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।